الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وكبيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا طاب البركاتنم بينهم جمن دار में कलियों का तबस्सुम بلاغا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صارت يوسف بناء حكمة لقمان ماني بري قرآن باري أيدي لسد إيمان من بلاغا علا بجماله حسنت جميع خصاله জিকির করে লা ইলাহা যারা দাঁড়িয়ে কথা বলছেন অনুগ্রহ করে বসেন নাইলে সামনে থেকে সরে যান লা ইলাহা লা الله محمد رسول الله صلى الله عليه وسلم আসাইকুম পাঠাগারের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে
সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমার পূর্বে যিনি আলোচনা রেখে ধন্য করেছেন, ওনার কথাগুলি আমি যতটুকু শুনেছি, স্বল্প কথায় তিনার দূরদর্শিতা, তিনার ভাষাগত জ্ঞান, তিনার সহমর্মিতা ইতিমধ্যে আমি উপলব্ধি করতে সক্ষমতা অর্জন করেছি। আল্লাহ তাআলা আজকের আলোচনায় তিনি যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ইহার বদৌলতে আল্লাহ ওনার দুনিয়াবি কল্যাণ দান করুক বলে আমিন। আজকে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন রিয়াজি, আল্লাহ তাআলা ওনার বান্দার ইলমে বারাকা দান করুন বলে আমিন। ওনার হায়াতে বারাকা দান করুন। আমার সম্মুখ সামনে বসে আছেন উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত মা ও বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মহান মনিবের দরবারে দ্বিধাহীন চিত্তে বিনয় এবং বিনম্রতার বহির প্রকাশ আনতে আমরা সকলে সমস্বরে শুকরিয়া দান আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই তো বললেন না, মানে আপনারা এখানে বসে খুশি নন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলুন তো আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হন কে? খুশি হয়ে বাড়িয়ে দেন কে? আর ওনার প্রশংসা না করলে যে নেমত দান করেছেন এটা ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে শাস্তি দান, বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি এখানে এসে খুশি না বেজান? খুশি না বেজান? খুশি হয়েছেন কেন? এটা দুনিয়াবি একটি জান্নাতের অংশ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই প্রশংসা করবার উত্তম নমুনা যিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, 1450 বছর পূর্বে মহান রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে পরপারের পথ গাড়ি দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রাসূলের প্রতি ভক্তি ও মুক্তির লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ পূর্ণ সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আজকে এখানে এসে খুশি না বেজার? এই বিশাল প্যান্ডেল আর ইহার মধ্যবর্তী লোক সংখ্যা হলো এই। কিয়ামতে এই মহল্লাবাসী উঠতে হবে, হবে কিনা? তুমি কোন দলের নেতার কর্মী, কোন বংশের মানুষ, আল্লাহ এটা দেখবেন না। দেখবেন কি? আল্লাহ তোমাকে উঠাবে, আমাদেরকে উঠাবেন। কোরআনের মাহফিলে দাওয়াত দেওয়ার প্রশ্ন আছে নাকি? মুয়াজ্জিন সাহেব মসজিদে যখন আযান দেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন কি কারোর নাম ধরে ডাকে নাকি? মসজিদের আযান শুনে যেমন কোন গোত্র, কোন বংশ, কোন দল মত নির্বিশেষে সকলেই কি আল্লাহর পায়ে সিজদা দাও। তাফসীর কোরআন মাহফিলে তোমার দাওয়াত দিল না, এজন্য যদি না আসো তোমার মতো কপাল পোড়া দ্বিতীয় হতে পারে না, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন যখন আযান দেন, যিনি মুয়াজ্জিনরে বেতন দেন, শুধুমাত্র বুঝি মুয়াজ্জিন সাহেব আযানে ওনাকে ডাকেন নাকি? মুয়াজ্জিন সাহেব কি বলেন? না, মুয়াজ্জিন সাহেব তিনি আযানের আহ্বানে বলেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি এসো, নামাজের জন্য এসো। যদি আমরা মুয়াজ্জিনকে বলি বেটা তুমি চিল্লাও কেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বারবার তুমি এই কথাগুলি বলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আরে বেটা নামাজ পড়লে লাভটা কি? মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লেই তোমার কল্যাণ আসবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ যেমন কোন
ব্যক্তি বিশেষকে আহ্বান করে না আজান দিয়ে, আহ্বান করে কার দিকে? সবাই বলেন কার দিকে? আমার এই সমাজের যুব সমাজ সাইমুম পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিল, এই কোরআন তো তাদের নয়, কোরআন কার? কোরআনকে মহব্বত করবে যারা, ঘর বাড়ি দোকান পাট রাস্তাঘাট ছেড়ে তাফসীরুল কোরআন মাহফিলে যুক্ত হবে তারা, ঠিক কিনা বলেন? যারা কপাল পড়া দুর্ভাগা এরা হচ্ছে রাগ করে বসে থাকবে। ভালো কাজে তো রাগ করা যাবে না ভাই, যাবে নাকি? ভালো কাজে যারা রাগ করে, হ্যাঁ ভালো কাজের হারে আরো ভালো কাজ। সবাই একযোগে পাঠ করে। ওই যে আমার মুরব্বীগুলো বসে আছেন চেয়ারের সামনে আসেন, আপনাদের বসতে কষ্ট হলে সামনে আসেন, চেয়ারে ধরে বসে আপনারা এগিয়ে আসেন। লম্বা হোক কিন্তু আমরা হাত দিকে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই একযোগে অনুশোচিত করবে, মুখে বাদ দিলেন, বাদ দিলেন। কোরআন কারীম তিলাওয়াত করার পর মনে শোনা আছে অধিক। আমি যখন কোরআন পাঠ করবো আপনি যদি পান ছিলেন তাহলে কি আমার দিকে আপনার খেয়াল থাকবে? আর অধিক পাঠ করলে সব হয় না কোনা বলেন কি? তাহলে আপনি একটু দূরে গিয়ে কোরআনের মতো খেয়ে আসেন, আপনি জীবনে খেতে পারবেন না নাকি? সুতরাং তাফসীর মাহফিলে বসে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে। বাদাম খাওয়ার দরকার নেই, পকেটে ভরেন, বাড়ি দিলে মা বাপরে দিয়ে সব হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা সবাই আমরা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অর্থাৎ শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ালু মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। এরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা আপনাদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে। এই যে যুব সমাজ তাফসীরুল কোরআন মাহফিলে তিনি বলতে কি সবাই বলেন, তিনি বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশাল দিন কায়েম করবেন। সেই বিশাল হলে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুরসিতে বসবেন, রহিম হচ্ছেন তিনি শুধুমাত্র প্রাপককে দিবেন, প্রাপ্য ব্যক্তিকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন। প্রাপ্য তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। সুতরাং দুনিয়ায় যারা তাফসীর মাহফিলে আসছে, আল্লাহ দিন কায়েমের আন্দোলন করছে, সংগ্রাম করছে, লড়াই করছে, জিহাদ করছে, সম্পদ ব্যয় করছে, এই মানুষগুলি আর পক্ষান্তরে যারা বিরোধিতা করছে এই মানুষগুলি কখনো আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন সম্মানিত করেন এই দিন যে তিনি বিচারালয়ে বিচার কার্য পরিচালনা করবেন। ওই দিন কি তিনি কোন রকম বান্দার প্রতি কোন জুলুম করবেন কিনা, ইনজাস্টিস করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ওয়া মা শোনো, আমি আমার বান্দার প্রতি কোন রকম জুলুম করবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে জুলুম করবেন না। করবেন কি? আল্লাহ তাআলা বলেছেন শরম সেই দিনের অবস্থাটা হবে এমন আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যারা এই দুনিয়ার জীবনে সর্বসময় হায়াত পর যারা পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ, তোমরা যাহা করো স্বল্প পরিমাণ করো আর কিঞ্চিৎ পরিমাণ করো, যারা পরিমাণ করো না কোনো ভালো কাজ যখন তোমরা সম্পাদিত করো, ফেরেশতারা ওইটা তোমার আমলনামায় লিখে ফেলে দেয়। সুবহানাল্লাহ। এখন ভালো কাজ করলে লেখে
করলেন লিখলেন, দান করলেন লিখলো। আপনি তাফসীর মাহফিলে আসছেন, গুনে গুনে আপনার কদমে কদমে সওয়াব লিখলো। পক্ষান্তরে যারা দান করলো না, বিরোধিতা করলো, আসলো না, বিরোধিতা করলো, এদের আমলনামায় তো আল্লাহ কিছু লিখবেন। লিখবেন কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সারা পরিমাণ, বড় পরিমাণ, বড় পরিমাণ, দ্বিতীয় পরিমাণ খারাপ যদি কেউ সংগঠিত করে, সেটাও তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ হবে। এবারে প্রকাশ করে দিবেন, প্রত্যেকের আমল প্রত্যেকের হাতে তুলে দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, এই দুনিয়া ও আখিরাতের ক্ষেত, এই জমিন নামক ক্ষেতের ভিতরে তুমি বা তোমরা যেমন বীজ রোপণ করবা, ওই বীজ থেকে তেমন অঙ্কুরিত হবে। কাঁঠাল গাছের বীজ যদি তুমি রোপণ করো, সেইটা থেকে কখনো বেলের চারা আসবে না। আসবে কি? আসবে। আরে বেটা, এই দুনিয়া মৌজ করার জায়গা নাও, ফুর্তি করার জায়গা নাও, তামসা করার জায়গা নাও, রঙ্গমঞ্চ করার জায়গা নাও। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই ক্ষেতে যে যেমন বীজ রোপণ করবে, পরকালে গিয়া তেমন ফুল এবং ফল সে ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার জমিন, আপনার 3 বিঘা 5 বিঘা জমিন আছে, কিন্তু আপনি হাল চাষ করলেন না। হাল চাষ বোঝেন তো? হাল চাষ বলে তো? হাল চাষ আপনি করলেন না, জমিনটা আপনি ফেলায়া রাখলেন, 5 বিঘা সম্পদ, কিন্তু আপনার প্রতিবেশী গরিব মানুষ 1 শতক সম্পদ নাই, অন্যের কাছ থেকে বর্গা আকারে নিয়ে সে 8 বিঘা জমিন করলো। কয় বিঘা? 1 বিঘা জমিন চাষ করলো। বড় মৌসুমে দেখা গেল তার 1 বিঘা ধান কোড়ানোর পর প্রায় 20 মণ ধান হয়েছে। আর পক্ষান্তরে আপনার 5 বিঘা জমি আপনি ফেলায়া রাখছেন। এবার আপনি যদি আপনার জমিনের পাশে গিয়া বলেন, আরে কি কপাল আমার, আমার 5 বিঘা জমিন, একটা ধান আমাকে দিল না। আর বল্টুর ছেলে কসিমউদ্দিন অন্যের জমিন বর্গা আকারে নিল, সেই জমিনে সে 20 মণ ধান পাইল। আমার কপালটাই খারাপ। বলুর কি কপাল খারাপ না ওর কর্ম খারাপ? কি খারাপ? সবাই বলেন কি? কর্ম খারাপ। সে যদি 5 বিঘা জমিন চাষ করত, 5 কুড়ি 100 মণ ধান তার তকদিরে দিত কে? সে জমিন চাষই করলো না, জমিনে বীজ রোপণই করলো না। ভাগ্যের দই দিয়ে কি কখনো পরিবর্তন হওয়া যাবে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কালের কসম, যুগের কসম, এই রাতের কসম, এমন মুহূর্তে আমরা যারা এই সময়টা আল্লাহ রাস্তায় ব্যয় করছি, আজ যারা নির্ঘাত ঘুমায় রাত পার করছি, বলুন তো এই 2 ব্যক্তির মধ্যে কারা উত্তম? কারা? যারা ঘুমাচ্ছে ওরা, না যারা তাফসীর মাহফিল শুনছে এরা? কারা? যারা তাফসীর মাহফিলে এসে কোরআন শুনছে, অবশ্যই এরা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আফজালুল যিকরি ফি তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত হলো আফজাল জিকির। যত জিকির আছে ইহার মধ্যে উত্তম জিকির হলো কোরআনের জিকির। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআন পড়ে তখন সে তার রবের সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কি রবের সাথে কথা বলতে চান না? আমার ভাইরা, তাহলে এই দুনিয়ার জমিনে যে যেমন বীজ রোপণ করবেন বা বপন করবেন, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার তেমন ফুল ফল দিবেন, ফসল দিবেন। এখন আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আর আপনার পাশে একজন যদি 2 বার বলে, একবার বলা ব্যক্তির চাইতে 2 বার বলা ব্যক্তির ফুল ফসল বেশি হবে না কম? কম হবে না বেশি? আল্লাহ রাসূল বলেছেন, তামলাউল মিজান, যে ব্যক্তি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বা যারা তামলাউল মিজান জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যারা জিকির করে
আলামিন ওই পরকালের ময়দানে তাদের মিজানকে পূর্ণতা দান করে দিবেন। আর যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে কোরআন শুনছি কোন মানুষের বা কোন ব্যক্তি বিশেষের খুশি করার জন্য না। কার খুশির জন্য? সবাই বলেন কার খুশির জন্য? এটা কোন দলীয় প্রোগ্রাম নয়, এটা হচ্ছে আল্লাহ তাফসীর কোরআন মাহফিলের ময়দান। এই ময়দান সম্বন্ধে সাহাবীরা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী বলেছেন, মাজালিসুল ইলমি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা পর্যালোচনা হয়, এটা দুনিয়াবি সাধারণ কোন জায়গা না, এটা আল্লাহর জান্নাতের একটা টুকরায় রূপান্তরিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখন আছি কোথায়? বলেন আমরা এখন কোথায় আছি? জান্নাতের অংশে আমরা অবস্থান করছি। দুনিয়াবি জান্নাতের অংশে বসে বিভিন্ন হুজুরের মুখ থেকে ভিন্ন স্বরে অভিন্ন ভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা কোরআনে কারিমের কথা শুনতে বড়ই ভালোবাসি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, দুনিয়ার তাফসীর মাহফিলের ময়দানে তোমরা অভিন্নতর হুজুরের কণ্ঠে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপনা শোনো। আর সেই পরকালে যখন তোমরা আমার নির্মিত জান্নাতের ভিতরে সমাসীন হবে, ওই ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদের কোরআন পাঠ করে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জীবনে যারা তাফসীর মাহফিলকে মহব্বত করবে, কোরআনের সংস্পর্শে আসবে থাকবে, পরকালে অবশ্যই আল্লাহ তাআলা তার সঙ্গে মহব্বত করার কারণে হাসর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি যাকে মহব্বত করে, যে ব্যক্তি যাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে তার সঙ্গে তাকে পুনরুত্থান ঘটাবেন। যদি আপনি আলেমদেরকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিলকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই শ্রেণীর মানুষের সঙ্গে আপনার পরকালে উঠাবেন। পক্ষান্তরে যদি আপনি গানের প্যান্ডেল যারা তৈরি করেন, কোরআনের তাফসীরে যারা বাধা প্রদান করেন, এই শ্রেণীর মানুষের সঙ্গে যদি আপনি ঐক্যমত পোষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়ায় কোরআন পড়ার পর, মহাগ্রন্থ কোরআনের অমীয় বাণী পাওয়ার পর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের কানকে ধরে রেখেছে, আল্লাহ তাআলা পরকালের ময়দানে ওই বান্দাগুলিকে অন্ধ করে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন শোনার পর যারা কোরআন শুনতে চায় না, কোরআনের কাছে বাধা প্রদান করে, মতানৈক্য তৈরি করে, আল্লাহ তাআলা পরকালের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ বানিয়ে তুলবেন। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা কি অন্ধ হতে চান? কেউ হতে চান? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আরজি করবে, আল্লাহ তাআলা, আমরা তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আজকে আমরা কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার মহাসত্য পাওয়ার পর তোমরা যেমন ভুলে গিয়েছিলে, আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলুন, ওই দিন যদি আল্লাহ আমাদের দিক থেকে রহমতের নজর তুলে নেয়, আমাদের মতো কপাল পড়া আকাশ আর জমিনের নিচেই কি দ্বিতীয় পাওয়া যাবে? যাবে না। এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নেই যেখানে আমরা থাকবো না সেখানে। কোরআন আছে যেখানে রহমত নাজিল হয়, কোরআন নেই যেখানে, সেটা যত সুন্দর মঞ্চ হোক না কেন, আর যত সুন্দর আকৃতির মানুষ সম্মুখে কথা উপস্থাপন করুক না কেন, ওখানে আল্লাহর লানত নাজিল হয়। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন যেখানে থাকবে না আমরা সেখানে যাব? বলেন যাবেন কি? কোরআনে কারীম যদি কেউ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠকারীর আমলনামায় যে পরিমাণ সওয়াব দান করেন, যারা কোরআন শ্রবণ করে ওই পরিমাণ সওয়াব ওই বান্দাদেরকেও গেইন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
কোরআন নাজিল করেছেন। এই কোরআন যদি কেউ পাঠ করে আর কেউ শোনে, পাঠকারী এবং শ্রবণকারী উভয়কে আল্লাহ সমান সমান সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, কোরআন পাঠ করলেন আর শ্রবণ করলেন, ইহার মধ্যে যে পরিমাণ সওয়াব আছে, কোরআন যদি আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, কোরআন পাঠ করে কোরআন শ্রবণ করে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, বাস্তবে প্রয়োগ করলে তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেন কে? বলেন কে? এজন্য কোরআন শুধু শুনলে হবে না, কোরআন শুনতে হবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে হবে। আমরা রাজি আছি? আমরা কি কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে রাজি আছেন? কে কে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন পৃথিবীবাসীর হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। এই কোরআন গা ঝাড়ানোর, ফুৎকার দেওয়ার কিতাব নয়। আপনার মা মৃত্যু সজ্জায় শায়িত হয়েছেন, এই অসুস্থ মানুষের পাশে দুলে দুলে ঝুলে ঝুলে পড়ার জন্য কোরআন নাজিল করা হয় নাই। এই কোরআন মূলত এসেছে গোটা পৃথিবীর মানব জাতিকে পথ দেখানোর জন্য। যারা এই কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপথ দেখাবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আমাদের আসতে হবে। কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। কোরআন কি? সবাই বলেন, কোরআন কি? জীবন বিধান। কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন যাকাত ফরজ করেছে তাই যাকাত দেয়, কিন্তু কোরআন বলছে দিন কায়েম করো। এই ব্যাপারে আজ আসার খুঁজে পাওয়া যায়। আকিমুস সালাহ প্রতিষ্ঠিত করতে রাজি, পড়তে রাজি, প্রতিষ্ঠিত করতে রাজি না। আকিমুস সালাহ, ওরা নামাজ পড়তে রাজি কিন্তু নামাজ কায়েম করতে রাজি নয়। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করতে বলেছেন কে? সবাই বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন। তিনি বলেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কি কিনা? পারকুল গ্রামবাসী তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার পারকুলবাসী তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আর তিনি বলেছেন আমার জমিনে তোমরা দিনকে বাস্তবায়ন করবা, নামাজকে কায়েম করবা। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য, নামাজ পড়ি কিন্তু দিন কায়েমের আন্দোলন আমরা করতে চাই না, ঠিক কি না? নামাজ পড়বে, নামাজ কায়েম করতে চায় না, নামাজ কায়েম করতে চায় না। নামাজ কায়েম করলে পরে মদ খাওয়া যায় না, জুয়া খেলা যায় না, ফাঁকিবাজি করা যায় না, অন্যের কাছে গিয়ে টেন্ডারবাজি করা যায় না, যায় কি? নামাজ যে সমাজে কায়েম আছে, এই সমাজের মানুষ হচ্ছে অপরাধ প্রবণ মূলক হতে পারে না, একথা কা? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর বলেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার পারকুল গ্রামবাসী তোমরা শোনো, তোমাদেরকে আমি তামসা করার জন্য সৃষ্টি করে নাই। তোমরা যে মানুষ নিয়ে ঘুরে বেড়াবে, মদ নিয়ে মৌজ করবে, ফুর্তি করবে, এজন্য সৃষ্টি করি নাই। আমি তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র তোমরা আমার প্রতিনিধিত্ব করবা। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র হুকুম মানবে কার? আল্লাহর হুকুমকে আমরা মানছি, বলেন আমরা কি মানছি? আমরা আল্লাহর হুকুম মানছি না। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো ইসলামকে আমরা নিজের ইচ্ছা মতন ব্যবহার করছি, ইসলামকে আমরা প্রতিপালন করছি না। মুসলিম শব্দের যে অর্থ আমি বলছিলাম, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ।
আত্মসমর্পণকারী। সবাই বলেন কি? আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তার মানে হলো যারা আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ যিনি করেন তিনার কোনো ব্যক্তিত্ব থাকে না, তিনার কোনো অস্তিত্ব থাকে না। যিনার কাছে আত্মসমর্পণ করলেন উনি যেদিকে যাওয়ার জন্য নির্দেশ দিবেন ওই দিকেই যাবেন, যেদিকে যেতে নিষেধ করবেন ওই দিকে যেতে পারবেন না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হালাল যাহা করেছে তাহাই তারা প্রতিপালন করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যা হারাম করেছে তার কাছে কখনো যেতে পারবে না। ঠিক কি না? হারাম এবং হালাল এই দুটির সমন্বয় করে যারা চলে তাদের পরিচয় হলো মুসলমান। তাদের পরিচয় কি? আপনি নামাজ পড়েন, মিথ্যা বলেন, নামাজ পড়েন অন্যের আইন ঠেলেন, নামাজ পড়েন 72 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু দেশের জনগণের অধিকার বঞ্চিত করে দিনের কাম রাতে সেরে আবার হেলিকপ্টারে পালিয়ে যান। ঠিক কিনা? আছে না? 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, যে দেশের নেত্রী তিনি আবার হারিয়ে যান এবার বাংলা থেকে ওপার বাংলায়। এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ নামাজ পড়তে বলেছেন দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের ফরজ কত রাকাত? 17 রাকাত নামাজ যদি টাইমলি ওয়াক্ত মতো নিয়ম অনুবর্তিতার সঙ্গে কেউ পড়ে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার পারকুল গ্রামবাসী তোমরা শোনো, তোমাদের ঈমানকে তোমরা মজবুত করো, খাঁটি করো, ভেজাল মুক্ত করো। ঈমান যদি নির্ভেজাল হয়, আমল তথা কাজ যদি অল্প করো, আমি রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। 72 রাকাত নামাজ পড়বা, আবার রাতের বেলায় বসে বসে নেতার কর্মীদের নিয়ে চিন্তা করবা, হুজুরগুলোকে ধরো তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে চড়িয়ে যেন তেন ভাবে হত্যা করে শেষ করে ফেলো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের যখন বিপদ আসবে, মুসিবত আসবে, মুমিনরা তো কারো কাছে মাথা নত করে না। মুমিনরা মাথা নত করে কার কাছে? তার কারণ মুমিনরা প্রতিনিধিত্ব করে কার? সবাই বলেন কার? মুমিন যখন প্রতিনিধিত্ব করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুস। শোনো, এই বারকুল গ্রামের যত মানুষ আছো সবাই ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই বারকুল গ্রামের সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে কার উপর? সবাই বলেন কার উপর? যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর তারা বলেছে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। শুধু আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এ কথা বলে শেষ করি নাই। যারা ঈমান আনার পর ঈমানের উপর মজবুত ভাবে অবিচল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার এই কালেমা পাঠ করলো তার জন্য জান্নাত দিবেন কে? এইটা আমাদের সমাজে দাওয়াতি অভিযানের মধ্যে আমরা উপস্থাপন করি, কিন্তু কালেমা পড়তে হবে জীবনে কতবার? বলেন কতবার? হযরত ওমর জীবনে কালেমা পড়েছেন কতবার? হযরত উসমান তিনার জীবনে কালেমা পড়েছেন একবার, আলী জীবনে কালেমা পড়েছেন একবার, হযরত মা আয়েশা জীবনে কালেমা পড়েছেন একবার। এই একবার যারা ভক্তি সহকারে তওবাতুন নসুহা আল্লাহর দিকে যারা ঘনিষ্ঠভাবে ফিরে এসে জীবনে একবার কালেমা পড়বে, কালেমা এটা আরবি শব্দ, ইহার বাংলা হলো বাক্য। ইহার বাংলা কি? কালেমা এটা আরবি শব্দ, ইহার সরল অর্থ হচ্ছে বাক্য। যারা জেনে এবং বুঝে
এই কালেমা তথা এই বাক্যকে গ্রহণ করবে আর ওনার আনিত বিধান অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কালেমায় আপনি বললেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নেই। যেটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আছে? আছে নাকি? নাই। এরপর আপনি বললেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। সবাই বলেন। এখন আপনি এই কালেমা পাঠ করার পর আর কোন অন্যায় অপরাধ করতে পারবেন? বলেন পারবেন? আপনার গোয়ালের ভিতরে, আপনারা গরু রাখেন কোথায়? গোয়ালে। তাহলে মিল আছে আমার যশোরের সাথে। গোয়ালের ভিতরে আপনি গরু বাঁধেন, তো গরুর দড়িটা কি গলায় বাঁধেন না কানে? বলেন কোথায়? মাঝে মধ্যে কানেও বাঁধেন, কিন্তু আগে গলায়। আগে কোথায়? যদি আপনি গলায় না বেঁধে গরু দড়ি বাঁধেন কানে, তাইলে আপনার গরু তো পালায়া যাবে, ঠিক কিনা? সুতরাং গরুর গলায় আপনি দড়ি বাঁধছেন এজন্য যাতে সে পালাতে না পারে। কোন ক্রমে যদি আপনি দড়ি গলায় বেঁধেছেন, এরপরে ওই দড়ি ওই রশিটা আরেক জায়গায় বাঁধেন, ওইটার নাম কি? কি বলেন? খুঁটি। এই খুঁটিতে আপনি বাঁধছেন, কিন্তু তড়িঘড়ি করে তাড়াহুড়ো করতে গিয়া আপনি দুর্বল হয়ে বেঁধেছেন। টানতে টানতে এক সময় যদি দড়ি খুলে যায়, গরুকে আর গোয়ালে থাকবে? কোথায় যাবে? কোথায় যাবে? ওর ইচ্ছা স্বাধীন হয়ে গেছে, মন চাই জিন্দেগি তারে আজকে ঠেকায় কে? তাই না? এর আজকে আর ঠেকানো যাবে না। মন যেদিকে ছুটল দীপান্তরের মাঠ পাড়ি দিল, আর মানুষেরা গরু দেখলো, গরু তাড়াইলো, সঙ্গে সঙ্গে আপনার নামটাও বললো, এই গরু কার? বলে না? বলে কিনা? বলে কিনা? আমার ভাইরা, গরু রাখার জন্য সুনির্দিষ্ট জায়গা যেমন গোয়ালের দরকার, এই গোয়ালে রাখার জন্য, বেঁধে রাখার জন্য যেমন দড়ির দরকার। দড়ি নেই, গোয়াল আছে, গোয়াল আছে, গরু আছে, কিন্তু এই গোয়ালের ভিতরে তার সেফটি দেওয়ার মতো জায়গা নেই। বলুন তো দেখি, আপনি নিজেও নিরাপত্তা পাবেন কিনা, আর গরু পাবে কিনা? পাবে কি? কেউ পাবে না। আগে দড়ি দরকার, গোয়ালও থাকা দরকার, গোয়ালে বা তালা মারার ব্যবস্থা থাকা দরকার। নাইলে আমার দেশের সোনা ছেলেরা রাত্রে আপনি যখন ঘুমাবেন, আরামে এসে আপনার মাথায় হাত বুলিয়ে যাবে আর গরুগুলো নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? আপনি টের পাবেন না। কারণ এই সমাজে মুমিনরা আল্লাহর প্রতিনিধিত্ব করে, আর মুনাফিক আর কাফেররা শয়তানের প্রতিনিধিত্ব করে, ঠিক কিনা বলেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে সাহাবীরা জীবনে কালেমা পড়েছে কতবার? সবাই বলেন একবার কালেমা পড়েছেন। আর রাসূল বলেছেন একবার যারা কালেমা পড়বে, এই কালেমা পড়ার পর যদি সকল প্রকার অন্যায় অপরাধ অপকর্ম ছেড়ে দেয়, রাসূল বলেছেন অবশ্যই তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কালেমা প্রতিদিন পড়ি ফজরের পর, এশার পর, মাগরিবের পর। বাইরে এসে আমরা মুখে এমন ভাষায় কথা বলি যে অজু ভঙ্গের যে কারণ, কয়টি অজু ভঙ্গের কারণ? অজু ভঙ্গের কারণ কয়টি? এমন সময় এমন কথা 8টি, 7টি, 4টি। আচ্ছা, সাত দরকার নেই। আমার ভাইরা, অজু ভঙ্গের কারণ যে 7টি, এই 7টির মধ্যে অশ্লীল কথা বলা কিন্তু অজু ভঙ্গের কারণ না। কিন্তু কিছু মানুষ এমন কথা বলে, ওনার দিকে তাকাইলে মনে হয় ওনার পুনরায় অজু করা দরকার। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বলেছেন, শোনো, তোমরা মানুষ
মানুষের সঙ্গে যখন কথা বলবা অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সম্মুখে যখন কথা বলবা তখন উত্তম কথা বলবা, ভালো কথা বলবা, কল্যাণকর কথা বলবা। কথা কার? তার মানে হলো আপনি যে কথাগুলি বলছেন এই কথা বলাটাও হলো ইবাদত। যদি আপনি ভালো কথা বলেন, ভালো কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাদকায়ে জারিয়া করার সওয়াব দিবেন। পক্ষান্তরে আপনি যদি অনৈতিক, অযাচিত, অবাঞ্ছিত মানুষের কাছে কষ্টদায়ক কোনো কথা উপস্থাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রাগান্বিত হবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদের উচিত হবে সর্ব অবস্থায় যখন মানুষের সম্মুখে কথা বলবো, কথাটা হতে হবে অবশ্যই যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, মানুষ কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলবা। বলে আমরা ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে কথা বলবে, তাই তো? আমরা সুযোগ করে দেন। রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মওত, আমার বলতে যা কিছু আছে সম্পূর্ণটাই কার জন্য নিবেদিত? বলেন কার? আল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান বলতে আপনার ছেলের মেয়ের বিবাহ একটা অনুষ্ঠান, পরীক্ষা একটি অনুষ্ঠান, ঈদ একটি অনুষ্ঠান, নির্বাচনের দিন ভোট দেওয়াটাও কি একটি অনুষ্ঠান, আনুষ্ঠানিক কার্যক্রম। আমার ভাইরা, সুতরাং আপনার আমার চলা, আপনার আমার বলা, আপনার নামাজ, আপনার জীবনের যাবতীয় অনুষ্ঠান যদি আল্লাহর জন্য না হয়, বলুন তো দেখি ওই আল্লাহ রাব্বুল আলামিন কি পরকালের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিবেন কিনা? দিবেন কি? জান্নাতের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন, এই জমিন যার, আইন চলবে কেবলমাত্র তার। এই আইন চলবে, আল্লাহর আইন চলুক এই বাংলার ঘরে ঘরে, বাংলার আকাশ এবং বাতাসে আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হোক। এটা দেখতে চান কে? কে হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইরা, আল্লাহর আইন যদি আপনি চান, আগামী দিন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে যারা আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েম করতে চায়, অবশ্যই তাদের পাশে আপনারা থাকবেন। বলেন ইনশাআল্লাহ। এটাই হলো ইবাদত। এটা কি? এটাই হলো ইবাদত। সে যেই হোক, আমি নাম নিতে যাচ্ছি না, কারণ আমরা যখন আলোচনা করি আমরা সবার জন্য কথা বলি, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আজকে যে আমার পূর্বে আলোচনা করলেন, সুন্দর একটি প্রতীকের কথা তিনি নিজে মুখে চয়ন করলেন, মিজানের কথা বললেন। এই মিজান শব্দের অর্থ হলো দাড়ি পাল্লা। এই পাল্লায় আমরা ওজন করি এই পৃথিবীতে আমাদের ওজন বস্তুগুলা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন একত্রিত করবেন, মিজান কায়েম করবেন, এই মিজানে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বদি ওজন করবেন। যার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাহার আমলনামা হালকা হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। এই পৃথিবীতে এমন কে আছেন যে জাহান্নামে যেতে চান? কেউ কি চান? যে বেটা চুরি করে, অন্যায় করা, অপরাধ করা, অপকর্ম করে, পুলিশ ধরার পরেও সে জেলখানায় যেতে চায় না, সত্য না মিথ্যা? হাজার বাহানা করে, এটাই আমার জীবনের প্রথম চুরি, এর আগে আমি কোনোদিন করি নাই, এই ফেন্সিডিলকে আমি বহন করালো, আমি জানতামই না এই প্যাকেটের মধ্যে
কে ভরে দিয়েছে, আমি জানলে এটা হাতেই দিতাম না, আসলে ও নিজেই ভরছে। সত্য না মিথ্যা? বাঁচার জন্য এই ধরনের মিথ্যা পন্থা অবলম্বন করে, কিন্তু যে বেটাগুলি ওরে ধরে ওরা তো এই ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত, ঠিক কিনা বলে? যারা পুলিশ প্রশাসন এরা তো এইগুলি ধরার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত। ফাঁকা মাঠ থেকে নিয়ে গিয়া কান যেতে দুইটা থাপ্পড় দিলে বলে এটা আজকের না, এর আগেও আমি কয়েকবার গিয়েছি, কিন্তু একটু পূর্বে বললো কি এটা আমার জীবনের প্রথম, অথবা বললো আমি জানতাম না এই প্যাকেটের ভিতরে কি আছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, একজন আমার হাতের মুঠায় ধরিয়ে দিল, আর আমি এটা নিয়ে হাঁটছি প্রতিমধ্যে আপনি আমাকে অ্যারেস্ট করলেন। আসলে স্যার আমি এটা জানি না। জায়গা মতো দুইটা লাগাই দিলে বলছে কি এইটা না, এর আগে আমি কয়েকবার করেছি কিন্তু আর করবো না। আছে না এমন? আছে না নাই? কিন্তু এই কথা বলবার পর পুলিশ কি আর ছাড়বে? বলেন ছাড়বে কি? ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কথা অকপটে স্বীকার করে, আমার নামাজ, আমার জীবনের যাবতীয় অনুষ্ঠান, আমার হায়াত, আমার মওত আমার রব্বুল আলামিনের জন্য নিবেদিত, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সেই পরকালের ময়দানে বলবো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার জান্নাতি ফেরেশতারা এই মানুষগুলিকে ধাক্কাতে ধাক্কাতে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এটা যারা চায় নাই, যারা মানুষের কল্যাণমূলক কাজ করে নাই, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে যারা বাধা প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার জাহান্নামী ফেরেশতারা ধরো তাদেরকে জাহান্নামের ভিতরে দীক্ষিত করো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? বলেন কোথায়? আল্লাহ তাআলা আপনাদের আশা আকাঙ্ক্ষা, এই চিন্তা চেতনা, এই মননশীলতাকে আল্লাহ ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে দুনিয়াবী জান্নাতে যেমন অংশগ্রহণ করতে পেরেছেন, পরকালীন জান্নাতেও যেন আল্লাহ আপনাকে আমাকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ আমার বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত আলেম সমাজ যাদেরকে হত্যা করা হয়েছে, ছাত্র শিবিরের ছেলেদেরকে সিক্রেট মার্ডার করা হয়েছে, আল্লাহ যেন সকলকে নিয়েই আমাদেরকে জান্নাতের ভিতরে সমাসীন হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, আলোচনার সময় শেষ হয়েছে, ইতিমধ্যে দোয়া করবার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দোয়া করবার জন্য মনোনিবেশ করছি। সকলে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি। প্রতিটি জেলা এবং রাষ্ট্রে এমন একটি দল থাকা দরকার যে দলের মানুষেরা মানুষদের কল্যাণের দিকে ডাকবে। কথা কার? সবাই বলেন আপনারা কি চান না এমন একটা দল? আপনারা কি চান? আল্লাহ চেয়েছেন কাদের কাছে? এই বনের বন্য প্রাণীর কাছে না আপনার আমার কাছে? আল্লাহ চান প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, এলাকা, শহর, নগর, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি উপজেলা, জেলা, রাষ্ট্রে এমন একটি দল থাকা দরকার যে দলের মানুষেরা মানুষের কল্যাণ চায়। কি চায়? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আল্লাহ বলছে এরাই হলো কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দলের ভিতরে যেন আমাদেরকে দীক্ষিত করেন, আমাদের জন্য এই দলের ভিতরে সন্নিবেশিত করেন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে শুরু করে নিয়ে এখনো মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা তোমার যে বান্দাগুলি শ্রবণ করলো, আমি তোমার এই সকল জ্ঞানবান বান্দাদের সম্মুখে এসে কোরআন হাদিস থেকে ন্যূনতম যে কথাগুলি উপস্থাপন করতে পেরেছি, আয় আল্লাহ তাআলা, আমি সহ আমাদের প্রত্যেককে আমল করবার মতো সক্ষমতা দান করে দাও। আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যিনাদের মা বাবা বিদায় নেয়া, অন্ধ
অন্ধকার গহীন কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন, মা বাবার কবরকে রিয়াজুল জান্নায় রূপান্তরিত করে দাও। আমাদের আহাল থেকে যে মা জাহানাই যারা পরিমাণ ঈমান নিয়ে কবরস্থ হয়েছেন, সকলের কবরকে রিয়াজুল জান্নায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি, এমন কোন গুনাহ নেই যে আমরা করি নাই। গুনাহ কবিরা, গুনাহ সগীরা, শিরক এবং বেদাত দিয়ে আমলের খাতা পরিপূর্ণতার পর্যায়ে পর্যবসিত করে ফেলেছি। হে আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় নিয়ে ফকিরের নাই কাঙ্গালের মতো দুই খালি করে অনেকগুলি হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, তুমি আমাদের সে পথে চালাও, তেমন কথা বলার তৌফিক দাও যে পথে চললে বলে দুনিয়ায় কল্যাণ পায়, আখিরাতে মুক্তির সনদ গ্রহণ করে তোমার নির্মিত জান্নাতের ভিতরে সমাসীন হয়ে তোমার মতো রব্বুল আলামিনকে দেখবার মতো সৌভাগ্য নসিব হয়ে যায়। হে আল্লাহ তাআলা, আজকের এই যুব সমাজকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সাইমন পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বুল আলামিন, উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুনামধন্য পরিচালক সহ আমার পূর্বে যে সকল আলোচক আলোচনা করেছেন, রব্বুল আলামিন, মাইক ম্যান সম্মুখে বসে আছেন দিনদার পরেশগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে দিয়া সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, সকলের মনস্কামনা পূর্ণ করে দাও। যার মনে যে দুঃখ কষ্ট আছে, সকল প্রকার দুঃখ কষ্ট দূরীভূত করে দাও। হে আল্লাহ তাআলা, যারা ছাত্র তাদের মেধা বৃদ্ধি করে দাও। ইতিমধ্যে যারা লেখাপড়া শেষ করেছে, আল্লাহ